গুরুত্বপূর্ণ একটি আপনি প্রশ্ন করেছেন। আসলে আপনারা জানেন যে বিগত দুদিন আগে এক ফ্যাসিবাদী আওয়ামীকে জামিন দেওয়া হয়েছে অন্যায়ভাবে। কারণ তিনি দীর্ঘ 16 মাস পর কোর্টে এসেছেন, কোর্টে আসার সঙ্গে সঙ্গে তাকে সে জামিন প্রেরণ করলো, তাকে জামিন দেওয়া হলো। কিন্তু এটা আমরা মনে করি যে অন্যায় হয়েছে। কারণ এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা যে সারা বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য করেছে, এটা আপনারা সকলে অবগত আছেন। তো আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জামিন ক্যান্সেল করা হোক এবং একে পুনরায় গ্রেপ্তার করা হোক। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী জেলা আইনজীবী সভাপতি সম্পাদক এবং যে সকল নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে, হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ এরা কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধেই সোচ্চার ছিল এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, জামিনের বিরুদ্ধে তারা আপিল করতে গিয়ে কিন্তু একটি সামান্য হট্টগোল হয়েছে। এই হট্টগোলটাকে একটা বিশাল নাটকে পরিণত করে এখানে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। এই মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা যারা আইনের বিচার নেওয়ার জন্য আজকে কোর্টে আসছি, আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি। কারণ যেহেতু আজকে কোর্ট তারা আইনজীবীরা বর্জন করেছে, তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বিজ্ঞ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএনপির সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এটার জন্য অকালই নিরসন।